কেমন সে তো ফিলিংস চলছিল দেরিতে যখন যখন করছিলেন ক্রিয়াটা? কিরকম লাগছিল আপনার শেষের দিকে? বডি আসতে লাস্টের দিকে বডিটা অনেকটা রিল্যাক্স এবং মাথাটা অনেকটা শান্ত নিজে বা ব্যালেন্সড? নিজের মধ্যে ছিলাম না, ওকে, সত্যি বলতে কি। ইয়েস। এবং আপনার কিছু কিছু চিন্তাও আপনাকে হয়তো গতকাল, যেগুলো আপনি কিছুটা ডিস্টার্ব, হয়তো কনসার্ন ছিলেন, হ্যাঁ, সেগুলো সেগুলো থেকে এখন অনেকটা কি বেটার জায়গায় এখন মনে হচ্ছে? বেটার বলতে আমার অফিসে একটা ঝামেলার আশঙ্কা আমি আজকে করেছিলাম, আচ্ছা। কিন্তু কালকের ওই ক্লাসের পরে আজকে আমি কিভাবে যে পার করে দিলাম মিটিংটা নিজেই বুঝতে পারিনি। ও, তারপরে গ্রেট আমি গ্রেট, এক্সেলেন্ট। বাড়ি ফিরে এলাম। আর কালকে আমি মোবাইলে দেখেছিলাম, আজকে আমি মানে আমার যে অফিস থেকে আমাকে যে ল্যাপটপটা দেওয়া হয়েছে সেটাতে হুম, আমি দেখছি। গ্রেট তো গ্রেট। মানে আমি তো মানে বুঝতেই পারছি না মানে কিভাবে কোথা দিয়ে কি হয়ে গেল। মানে ইয়েস, সত্যি মানে এখনো আমি অন্য জগতেই আছি আর কি, এখন আমি ওটা ইয়েস। থেকে বেরোতে পারি। আর আমার এবং মনে এটা হচ্ছে আমি চলবে, যদি এটা এইভাবেই, চলবে। আর আমি যদি ভাবছি যে আমি যদি এইভাবেই থাকি তাহলে মনে হয় এটাই আমার মানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে অটোমেটিক। ইয়েস, ইয়েস। কারণ আমি বিগত 6 মাস জীবনের সব থেকে ভয়ঙ্করতম সমস্যার মধ্যে পেয়েছি, আমার ওয়াইফকে আমি হারিয়েছি। তো যাই হোক মানে আমি এই এই যে 20 মিনিট গেল আর কি, মানে আমি ভুলেই গেছিলাম সবকিছু। আর আপনি যেভাবে ডিরেকশন দিয়েছিলেন আমি দরজা বন্ধ করে সবাইকে বলে এসেছি যে আমাকে কেউ যেন ডিস্টার্ব না করে। সত্যি তাই, ইয়েস, আমাকে বাড়িতে কেউ ডিস্টার্ব করেনি। আমি এখন কিন্তু আগের থেকে অনেক রিল্যাক্স ফিল করছি। গ্রেট। সুব্রত বাবু, একটা জিনিস একটু জেনে নেবো আপনার কাছে। অনেকেরই প্রিয়জন বিয়োগের ঘটনাটা খুব কমন, এটা তো প্রকৃতির নিয়ম অনুযায়ী, এটা তো হতেই হবে, এগুলো আমাদের কন্ট্রোলের বাইরে। কিন্তু এই স্বাভাবিক ঘটনা ঘটার পরও অনেকে অস্বাভাবিক অবস্থায় চলে যায়, অনেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তো সেরকম অবস্থাতেও এই ক্লাস আপনার কি মনে হয় হেল্প করতে পারে কাউকে? অতি অবশ্যই, অতি অবশ্যই। বিশেষত আমার মতো সিচুয়েশনের মধ্যে যারা গেছেন হুম। তাদেরকে তো আমি রিকোয়েস্ট নয় মানে আমি পরামর্শ দেব যে অবিলম্বে আপনার এই ক্লাসে জয়েন করা উচিত। ইয়েস, এক্সেলেন্ট এক্সেলেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ সুব্রত বাবু। হয়তো মানে ভগবানের ইচ্ছা যে মানে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আপনার এই লিঙ্কটা আমি পেয়ে গেলাম, হুম। নইলে হয়তো আমাকে আরো কষ্টকর জীবনের মধ্য দিয়ে যেতে হতো। অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, মানে কি বলবো বলার আমার ভাষা নেই। মোস্ট ওয়েলকাম। আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন, এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে। নমস্কার।